আমার বিয়ে হয় 18 বছর। আমার 2টা মেয়ে সন্তানের মা আমি। আমার সব কিছুই আছে, শুধু এখন আমার সংসারে যে শান্তি, সে শান্তিটাই নেই। আমি ভালোবেসে বিয়ে করি আমার খালাতো ভাইকে। সব আত্মীয় স্বজনের মতে বিরুদ্ধে আমি বিয়ে করি। আমি আমার স্বামীকে ইতালি নিয়ে আসি আমার কাগজে, আমার যোগ্যতায়। তারপরে তার ভিসা হয়, ইতালি আসে। ইতালি আসার পরে যে গ্রিন কার্ড হওয়ার দরকার সেটাও হয়ে যায়। ঠিক তারপর থেকে আমার স্বামী আমাকে আর আগের মতন ভালোবাসে না। তখন আমার শ্বশুরবাড়ির পক্ষে সবাই বলল আমি যেন একটা বেবি নিই, তাহলে আমার স্বামী আমাকে ভালোবাসবে। তারপরে আমার মেয়ে আসলো আমার কুলজুলি। পরপর 2টা মেয়ে আমার হয়। আমার বড় মেয়ের বয়স এখন 10, ছোট মেয়ের বয়স 6। কিন্তু আমার স্বামীকে আমি আর ফিরে পাচ্ছি না। আর আমার স্বামী হলো আমার জীবনের প্রথম ভালোবাসা, যার কারণে এখন আমার চাকরি আছে, ইতালিতে আমার বাসা বাড়ি আছে, কিন্তু তারপর আমি তাকে ভুলতে পারি না। কিন্তু তার কষ্টগুলো আমি সহ্য করতে পারছি না। কারণ একটা স্বামী কিভাবে এমন হয় যে আমাকে এত ভালোবাসতো, আমি তাকে এত ভালোবাসি, আমার জীবনের প্রথম ভালোবাসা। তাকে আমি ইতালি নিয়ে আসি, ইতালির রাস্তাঘাট শেখাই, ইতালির ভাষা শেখাই, ইতালিতে ডকুমেন্টস করে দিই। কিন্তু যখন সব হয়ে যায় তখন সে আমাকে এখন আর ভালো লাগে না। হয়তোবা আমার দোষ আছে, আমি বলবো আমার দোষ নেই। কারণ এক পক্ষের দোষে কখনো কোনো সংসারে অশান্তি হয় না, 2 পক্ষের দোষ থাকে। কিন্তু এখানে আমার স্বামীর কি উদ্দেশ্য ছিল আমি জানি না। এখন আর আমার কোনো কিছুই তার ভালো লাগে না। আজকে 18 বছর, বিশ্বাস করবেন আমি তার মোবাইলের পাসওয়ার্ডটা জানি না। সে অনেক রাত করে ঘরে ফিরে, যদি জিজ্ঞাসা করি তখন সে অনেক রাত করে। সারাদিন আমার সন্তানদের কোনো খোঁজখবর নেবে না, মাঝরাতে আসবে, আসার পরে যদি তার শারীরিক কোনো চাহিদা মেটানোর দরকার হয় আমাকে কাছে ডাকবে। তখন আমার অনেক বড্ড ঘৃণা হয়, তখন আর আমি কাছে যেতে চাই না। তখন সেটাই হয়ে যায় আমার দোষ। আপনারাই বলেন যে আমার সন্তানের খোঁজ নেয় না, আমার খোঁজ নেয় না, তার সাথে আমি কীভাবে শারীরিক সম্পর্ক করব? এটা হয় না। কারণ মন থেকে ভালোবাসা জন্মাতে হয়। বিশ্বাস করুন, আমার বড় মেয়ে অসুস্থ, 3 দিন হাসপাতালে, তার সময় হয় নাই আমার সন্তানকে দেখার জন্য। সরি, আমার সন্তান না, আমাদের সন্তান। আমার মেয়েদেরকে স্কুলে দেওয়ার জন্য তার সময় হয় না। সে মাঝরাতে এসে অনেক বেলা করে উঠবে। আমার মেয়েদের খাবারের পছন্দের চাহিদা সে মেটাতে পারে না। আমি মা হয়ে একা একটা চাকরি করি যতটুকু সম্ভব আমি আমার সন্তানদের চাহিদা পূরণ করি। কিন্তু তারপরও কেন জানি আমি তাকে ছেড়ে দিব এই সিদ্ধান্তটা নিতে পারি না। কী করলে ভালো হবে এটা আমি বুঝতে পারছি না। তবে আমি বলবো, অনেক ইউরোপ, আমেরিকা, কানাডা আছে, অনেক ছেলেরা আমার মতন অবাধে অবুঝ মেয়েদেরকে বিয়ে করে ইউরোপ, আমেরিকা আসতে চায়। আপনারা কিন্তু আপনারা সাবধান থাকবেন। এই রুবি স্বামীদের থেকে অনেক সাবধান থাকবেন, কারণ তাদের উদ্দেশ্যে থাকে যে আসার পরে যদি ভিসাটা হয়ে যায় বা গ্রিন কার্ডটা হয়ে যায় তখন তারা অশান্তি শুরু করে। এখন আমার প্রশ্ন যে তার মনে যদি এমনই কিছু থাকতো তাহলে সন্তানরা আমার কি দোষ করছে? কেনই বা সে সন্তান নিল? আমার তো নেওয়ার ইচ্ছে ছিল না। সে আরও বুঝতো, আমাকে জানতো। এখন আমার অনেক দোষ, আমার মেজাজ খারাপ, আমার মা খারাপ, আমার বাবা খারাপ, অথচ এই মা বাবায় সহযোগিতায় আমি তাকে ইতালিতে নিয়ে আসি। এখন আপু, আমি আপনার কাছে একটা পরামর্শ চাই যে কী করব। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, কারণ আমার স্বামী হলো আমার প্রথম ভালোবাসা। এখন আমি আমার স্বামীকে আমার সন্তানদের জন্য দরকার, কারণ আমার সন্তানদেরকে আমি বাবার আদর থেকে বঞ্চিত করতে চাই না। এখন আপনার কাছে আমি পরামর্শ চাই, এটা একটা আপুর
গতকালকে ইতালি থেকে আমাকে ফোন করে, তখন আমি মোবাইলে দেখে ইতালিতে রাত 2টা। তখন আমি প্রথমে আপুকে ফোন বললাম যে এখন তো রাত 2টা, আপু তুমি কেন এত রাত্রে ফোন করছো? আমার নাম্বারটা আমার একটা ভিডিওতে বলে যে আপু আপনার সাথে আমার ব্যক্তিগত কথা আছে, আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমি দিই। কিন্তু 2টায় ফোন করাতে আমি বুঝছি যে আপু পুরোপুরি এখন অসুস্থ। আর অসুস্থ হওয়ার কারণ হলো তার স্বামী তাকে অসুস্থ করছে। কারণ সে এখন তার কথা শুনে বোঝা গেছে একদিকে তার 2টা মেয়ে সন্তান, অন্যদিকে বাবা স্ট্রোকে মারা গেছে। এসব অশান্তি দেখে বা যাই হোক, আল্লাহর হুকুম, আল্লাহর মেহমান হয়ে চলে গেছে। এখন আমি বলবো যে আমাদের সমাজে যেসব পুরুষ বা মহিলাদের যে এমন উদ্দেশ্য থাকে যে বিয়ে হয়ে গেছে, আত্মীয় স্বজনের চাপেও বা নিজেরা ভালোবেসে হোক, কিন্তু বিয়ের পরে দুজনের অ্যাডজাস্টমেন্ট কেমন হচ্ছে এগুলা 2-4 বছর দেখার পরে সন্তান নেওয়া দরকার। আর যাদের প্রথম থেকে আলহামদুলিল্লাহ সুন্দর চলতেছে তাদের তো আর বেবি নেওয়ার কোনো সমস্যা নেই। কিন্তু কোনো এক কারণে যদি দেখেন যে ঘরের মধ্যে অশান্তি, আপনারা দুইজন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বেবি নেবেন না সহজে। কারণ এই সন্তানটা কিন্তু কোনো দোষ করে নাই। আপনি হয়তো বা বিয়ে করলে আপনার স্বামী পাবেন, আপনার হাজব্যান্ডে বিয়ে করলে স্ত্রী পাবে, কিন্তু আপনার সন্তান যদি আপনার কাছে থাকে বাবার থেকে দূরে থাকবে, বাবার কাছে থাকলে মার কাছে দূরে থাকবে। আর এই অবস্থাতে, এই পরিস্থিতিতে কোনো সন্তানে সুস্থভাবে বড় হতে পারে না। কারণ এইসব সন্তানরা যখনই দেখে বাবা মার কেওয়াজ, বাবা মার অশান্তি, তখন এসব সন্তান মনের দিক থেকে খুব ছোট হয়ে বড় হয়। কারণ তারা সমাজের কাছে ছোট হয়ে থাকে, নিজের মনের কাছে ছোট হয়ে থাকে। তাদের এই মা বাবার থেকে যা শিকার তা তারা কিছুই শিখতে পায় না, এমনকি সন্তানরা অনেক সময় অসুস্থ হয়ে যায়। তাই আমি এই অনুরোধটা করব, আপনারা একটা সন্তান নেবেন না। আর যদি সন্তান হয়ে যাওয়ার পরে আপনাদের সমস্যাগুলো শুরু হয়, তাহলে আপনারা অন্তত সন্তানের দিকে তাকিয়ে ছাড় দিবেন। 3টা শব্দের যে ইগোটা আছে সেটা একদম আপনার সংসার লাইফ থেকে তাড়িয়ে দিবেন। কারণ এই 3 অক্ষরের ইগোটা আমাদের সংসারে অনেক অশান্তি করে। দুজনে বসেন, দুজনে কথা বলেন। কারণ এখনও আপনার স্বামী আপনার কথা হিসাবে সে বিয়ে করে নাই, কিন্তু সে পরকীয়া করছে 2-4টা, সেটার খবর আপনার কাছে আসছে, আপনি আমাকে বলছেন। যদি পরকীয়া করে থাকে আপনি ফিরাই নিয়ে আসেন। আর আপনার স্বামী যদি আমার এই ভিডিওটা দেখে, আপনার স্বামীর কাছেও আমার অনুরোধ যে অন্তত ফুটফুটে 2টা মেয়ের দিকে তাকিয়ে অতীতে যাই হয়েছে, কারণ এখানে আমি যা বুঝতে পারছি, কারণ ইতালিতে যে মেয়েরা যখন একটা ছেলেকে নিয়ে আসে, প্রথম 2-3 বছর ছেলেটা বেকার থাকে, তখন ওই ওয়াইফটার মাথা গরম থাকে, কারণ তার সব হাত খরচ চালাতে হয়। মানে ওয়াইফ দেখা গেছে অনেক সময় অনেক কথা শুনতে চায় না, বা অনেক সময় টাকা পয়সা একটু নষ্ট করে বা উল্টাপাল্টা চলে, তখন ওয়াইফের মেজাজটা একটু গরম হয়ে যায়। হয়তো বা আপনার ক্ষেত্রে আপু এটা হয়েছে, কিন্তু এটা ছেলেটার বোঝা দরকার যে আমি ইতালি চোখে দেখছি, আল্লাহর হুকুম আছে, এবং কি আমার এই ওয়াইফের জন্য আপনি ইতালিটা চোখে দেখছেন। এখন আপনার ওয়াইফ খারাপ হয়ে গেছে, এটা তো ঠিক না। আপনি যদি আপনার ওয়াইফের সাথে সংসার না করেন, তাহলে আমি বলবো আপনি আপনার গ্রিন কার্ডটা, মানে পেরমিসিডি সৌজন্যতা ছিঁড়ে ফেলে আপনি বাংলাদেশে চলে যান। তাহলে বলবো আপনি বাপের বেটার ছাড় দাও। আর যদি আপনি ইউরোপে থাকতে হয়, তাহলে আমি বলবো আপনি আপনার মেয়েদের দিকে তাকিয়ে, আপনার সন্তানের দিকে তাকিয়ে আপনার এই ওয়াইফের সাথে আপনার সংসার শুরু করেন। কারণ আপনার ওয়াইফ অনেক বেশি ভালোবাসে। আর বোন, আমি আপনাকেও বলবো, যদি দেখো তোমার স্বামী একদম ফিরছে না তোমার সংসারে, তাকে তাড়িয়ে দাও। তোমার হাত পা আছে, বুদ্ধি আছে, তোমার ইতালিতে একটা বাসা বাড়ি আছে, একটা চাকরি আছে, কি দরকার? জোর করে কিন্তু সব কিছু হলেও ভালোবাসা হয় না, ভালোবাসা জোর করে হয় না বোন। তুমি তাকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দিয়ে তুমি বুক ফুলে তোমার 2 মেয়েকে নিয়ে তুমি বাকি জীবন কাটিয়ে দাও। কারণ আমাদের অর্থের দরকার আছে, তোমার সে অর্থ আছে, তুমি ইনকাম করো, চাকরি করো, তুমি থাকতে পারবে। আর যদি একদম একা লাগে, তুমিও বিয়ে করে নাও। কারণ এছাড়া আমি কি বলবো? কারণ তুমি তো অনেক কান্নাকাটি করতেছো, এভাবে কান্নাকাটি করলে তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি যদি এমন রাতের পর রাত ঘুম না গিয়ে কাটিয়ে দাও, তুমি অসুস্থ হয়ে যাবে। কারণ তোমার সন্তানদেরকে কে দেখবে?
তার মায়ের মতন কেউ ভালোবাসতে পারে না, মায়ের মতন কেউ ভালোবাসতে পারে না বোন। তুমি তোমার মেয়ে দুটার দিকে তাকিয়ে তোমাকে সুস্থ থাকতে হবে। যদি দেখো তোমার স্বামী ফিরে আসতেছে না, তাড়িয়ে দাও স্বামীকে, তুমি নিজের মতন করে বাঁচো, বিয়েও দরকার নেই। হয়তোবা তোমার মেয়ে আছে, মেয়ে তোমার খোঁজখবর নেবে, আমি আর কি বলবো, কারণ তুমি তো, তোমার স্বামী ফিরবে না, তোমার স্বামীর ভিতরে যদি লোভ লালসা কাজ করে তোমার স্বামী ফিরবে না। ভালো থাকো। এটা একটা আপুর গল্প, আপুর কান্নাকাটি দেখে আমি ভাবলাম আজকে আপুর মতন যত অবাগা স্ত্রী আছে আমাদের সমাজে, আনাছে কানাচ্ছে, দেখেন একটু কিছু পড়ো না আপুটার স্বামীর কাছে যেতে চাচ্ছে, অথচ আপু ভালো একটা চাকরিও করে, ইতালিতে তার গ্রিন কার্ডও আছে, তারপরেও স্বামী নিয়ে সংসার করতে চায়। মেয়েরা না এই একটা জায়গায় দুর্বল, কিন্তু পুরুষরা বোঝে না যে আমার স্ত্রী কী চায়। সবাই ভালো থাকবে, সবাই সংসারে সুখ শান্তি থাকুক, এটাই দোয়া করি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।